Assalamu alaikum, dear viewers. I think you are fine. I am fine. আজ আমরা আলোচনা করব যে কিভাবে ইংরেজিতে আমাদের স্পিকিং এর গতিতে বৃদ্ধি করা যায় এবং কিভাবে একটি ভাব দিয়ে অসংখ্য বাক্য তৈরি করা যায়। এই একটি ভাবের ব্যবহার শিখে আপনি হাজারো ভাব এখানে ইউজ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন, যেগুলো যে যে বিষয়টি জানা অবশ্য সবার জন্য অপরিহার্য। So let's get started our class today. This class is very important for the beginner. ইংরেজি বাক্য প্র্যাকটিস করতে করতে আপনারা স্পিকিং এর গতি বৃদ্ধি করতে সাহায্য করবে। তবে প্র্যাকটিস না করলে কোয়াইট ইম্পসিবল টু ইনক্রিজ আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদের ইংরেজি ভাষাটা বৃদ্ধি করাটা কোয়াইট ইম্পসিবল। তাই আমাদের আগে ভাবতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আ লট। উই নো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, দ্যাট ইজ আ প্রভাব। একটি ভাব দ্বারা অসংখ্য বাক্য তৈরি করা শিখুন। আজকে আমরা এই ভাবটি মূলত দ্বারা বাক্য তৈরি করা শিখবো। নো নো মিন্স হচ্ছে জানা অর চেনা। আমি জানি, আই নো। আমি জানি না, আই ডোন্ট নো। আমি কিছু জানি না, আই নো নট, আই নো সামথিং। এখানে আসলে আমাদের এটি হয়তো টাইপিং মিস্টেক হচ্ছে। আমি কিছুই জানি না, এখানে হবে আই নো নাথিং। আই নো নাথিং, আমি কিছুই জানি না। আর এটি যদি থাকে তাহলে বলবো আমি কিছু জানি না। কথাটা থাকলে আমি কিছু জানি না, আই নো না, আই নো নাথিং। দ্যাটস এনাফ। আমি অনেক জানি, আই নো মেনি থিংস। আমি অনেক জানি, আমি সব কিছুই জানি। আমি সবকিছুই জানি, এখানে না কথাটা হবে না। আই নো এভরিথিং, আমি সবকিছুই জানি। আমি কিছু কিছু ইংরেজি জানি, আই নো সামথিং ইংলিশ। আই নো সামথিং ইংলিশ। আমি বিষয়টি জানি, আই নো দ্য ম্যাটার। আই নো দ্য ম্যাটার। আমি কিছুই জানি না, আই নো নাথিং। আমি কিছুই জানি না। আমার জানা আছে, ইট ইজ নোন টু মি। ইট ইজ নোন টু মি, এটা অর্থাৎ আমার জানা আছে। ইহা আমার জানা আছে, ইহা আমার জানা নাই, অর্থাৎ এটা আমার জানা নাই। ইট ইজ নট নোন টু মি। ইট ইজ নট নোন টু মি, এটা আমার জানা নাই। জানার জন্য পড়ো, রিড টু লার্ন। রিড টু লার্ন, জানার জন্য পড়ো। জানার জন্য চেষ্টা করো, ট্রাই টু নো। ট্রাই টু নো, জানার জন্য চেষ্টা করো। আজকের পড়া কি জানো, অর্থাৎ তুমি কি আজকের পড়া জানো, এরকম একটা প্রশ্ন। ডু ইউ নো টুডেস লেসন। ডু ইউ নো টুডেস লেসন, আজকের পড়া কি জানো। তুমি কি জেনেছো, অর্থাৎ তুমি কি জেনেছো, এখানে একটা উচ্চভাবে বলতে হবে তুমি কি জেনেছো। আমরা বলি না তুমি কি জেনেছো, হোয়াট হ্যাভ ইউ নোন। তুমি কি জেনেছো, হোয়াট হ্যাভ ইউ নোন। তুমি কি জানতে চাও, তুমি কি জানতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও। তুমি আমার কাছ থেকে কি জানতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো ফ্রম মি। আমার কাছ থেকে, এটুকু ইংলিশ হচ্ছে ফ্রম মি, মানে আমার কাছ থেকে বা আমার থেকে। আর টু তে বোঝাচ্ছে কাছে। এখানে আমরা জানি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো ফর মি, তুমি আমার কাছ থেকে কি জানতে চাও। জানো না কেন, হোয়াই ডোন্ট ইউ নো। হোয়াই ডোন্ট ইউ নো, জানো না কেন। তুমি কি পরীক্ষার রুটিন জানো, ডু ইউ নো এক্সাম রুটিন। ডু ইউ নো এক্সাম রুটিন, তুমি কি পরীক্ষার রুটিন জানো। তুমি কিভাবে জেনেছো, হাউ হ্যাভ ইউ নোন। হাউ হ্যাভ ইউ নোন, তুমি কিভাবে জেনেছো। কে তোমাকে জানিয়েছে, হু হ্যাজ ইনফর্মড ইউ। হু হ্যাজ ইনফর্মড ইউ, কে তোমাকে জানিয়েছে। If this video is good to you, please subscribe my channel. This is a new channel. I think it will be help you to improve your English language. So please subscribe this channel and see you another video. No more today. Thank you so much for watching this video. Assalamu alaikum.